বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট, মায়াবী সৌন্দর্যের লীলাভূমি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখানে আপনি কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কি কি দেখতে পাবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। মোটামুটি একটা ভ্রমণ গাইড দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, তাই কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারিয়ে। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত যে কোনো ঋতুতেই আপনি রাতারগুল ভ্রমণ করতে পারবেন, তবে আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে, কেননা হচ্ছে বর্ষাকালে সোয়াম্প ফরেস্টের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার বলে দেই কিভাবে আসবেন। আপনি ঢাকা বা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি সর্বপ্রথম আসতে হবে সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে। কদমতলী বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আপনাকে চলে আসতে হবে আম্বরখানায়। সরাসরি যদি আপনি সিএনজি করে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি সিএনজি করেও আসতে পারবেন। অলমোস্ট আমরা কিন্তু চলে আসছি। তো এখানে কিন্তু এক একটা নৌকার ভাড়া 750 টাকা। আপনি যদি একা একা ভাড়া করেন এরপরও 750 টাকা দিতে হবে। একজন থেকে 5 জন যদি কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 750 টাকাই দিতে হবে। তাই আপনাদেরকে বলবো, যদি আপনারা একা বা দুজনে আসেন সেক্ষেত্রে একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে গেলে কিন্তু আপনার খরচটা কমে যাবে। আর যদি বলেন যে না, আমি একা একাই 750 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে ঘুরবো, সেটা আলাদা ব্যাপার। আর আপনি যদি ভেঙে ভেঙে আসেন, তো ভেঙে ভেঙে আসার সময় প্রথমে আসতে হবে কদমতলী বাস স্ট্যান্ড। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আম্বরখানায় চলে আসবেন। আম্বরখানা থেকে 30 টাকা ভাড়া নেবে সাহেবের বাজার। সাহেবের বাজার থেকে আবার 30 টাকা ভাড়া নিয়ে চলে আসবেন চৌরাঙ্গীর ঘাট। রাতারগুলের যেই ঘাট রয়েছে, আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাতারগুলের ঘাট হচ্ছে মোট 3টি। একটি হচ্ছে মোটর ঘাট, আরেকটি হচ্ছে মাঝের ঘাট, আরেকটি হচ্ছে চৌরাঙ্গীর ঘাট। তবে চৌরাঙ্গীর ঘাট হচ্ছে সবচেয়ে শেষের ঘাট। আমরা যেই ঘাট থেকে উঠেছি সেটা হচ্ছে চৌরাঙ্গীর ঘাট। আর এই চৌরাঙ্গীর ঘাট থেকে কিন্তু আপনারা উঠলে কিন্তু এর মূল সৌন্দর্যটা দেখতে পাবেন। এখানে তাদের নিয়ম অনুযায়ী একটা নৌকাতে 5 জন করে ওঠা লাগে। তো আমরা যেহেতু 6 জন ছিলাম তাই আপনার একটা বড় নৌকা দেখে নিয়ে নিলাম। আমরা 6 জন কিন্তু একটা নৌকাতেই উঠেছি। তো এখানে 5 জন করে একটা নৌকাতে ওঠায়। তো আমরা কিন্তু অলরেডি 6 জন উঠে গেছি নৌকাতে। তো আমরা এখন যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে। তো ভিতরে যাওয়ার পর আপনাদেরকে বিস্তারিত সবকিছুই দেখানোর চেষ্টা করব, তাই কষ্ট করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন। অবশ্যই মজা পাবেন, অবশ্যই বিনোদন পাবেন। তো আমরা কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। তো এখন কিন্তু পানি কমও না বেশিও না। আমরা রাতারগুলের ভিতরে ঢোকার সময় আমরা একটা মহিষের পালকে দেখতে পেলাম। তো মহিষের পালটা কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছিল পানির উপর দিয়ে সাঁতরে যখন যাচ্ছিল। এখানে পানি কতটা, মহিষগুলোকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এই রাতারগুল সোয়াম্প ফরেস্টটি অবস্থিত। আর এই রাতারগুল সোয়াম্প ফরেস্টের আয়তন হচ্ছে 3326 একর। আমরা চলে আসছি সোয়াম্প ফরেস্টের ভিতরে। 3326 একর জমির উপরে কিন্তু এই রাতারগুল সোয়াম্প ফরেস্টটি। রাতারগুল সোয়াম্প ফরেস্টের এক পাশে রয়েছে সুবিশাল হাওর, আরেক পাশে রয়েছে গোয়াইন নদী। আর গোয়াইন নদীর কারণে কিন্তু এই এলাকার নাম বা এই উপজেলার নামটি কিন্তু গোয়াইনঘাট নামে করা হয়েছে। রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকলেই আপনার মনে হবে যে আপনি একটি ছাউনির ভিতরে ঢুকে গেছেন, কেননা পানির উপরে দাঁড়িয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ। এই পর্যন্ত এই সোয়াম্প ফরেস্টে 73 প্রজাতির উদ্ভিদ কিন্তু পাওয়া গেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কদম, বেত, হেজল, মুর্তা, করচ, অর্জুন, বট, গুটিজাম ইত্যাদি। একটু ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে সুবিশাল একটি ওয়াচ টাওয়ার। তবে ওয়াচ টাওয়ারটি যদি আপনার কপাল ভালো থাকে তাহলে খোলা দেখতেও পারেন, আর না হয় কিন্তু এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, কেননা হচ্ছে এটার ফিটনেস নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন। তো আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম যে ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাবে কিনা। তারা কিন্তু সরাসরি বলে দিয়েছে না, এটার অবস্থা ভালো না, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এটা ড্যামেজ হয়ে গেছে। তো এটার মধ্যে এখন বর্তমানে প্রশাসকের নির্দেশ, এটার মধ্যে ওঠা যাবে না। তো সেই কারণে কিন্তু আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারি নাই। তো আপনাদের যদি কপাল ভালো থাকে দোতলা পর্যন্ত উঠতে দেয় অনেক সময়, এখানে কথা বলে যা শুনতে পারলাম। তো আমরা কিন্তু মোটামুটি ভিতরের দিকে চলে আসছি। এখানের যে ভিউ,
দেখতে পাচ্ছেন চার্লি কিন্তু ফর ইউ এরকম কিন্তু মনে হচ্ছে, কিন্তু রাতারগুলের ছবি তোলার মতো সব থেকে সুন্দর এবং সব থেকে আকর্ষণীয় প্লেসটাই হচ্ছে এটা। এখানে আসলে যে কেউ 1 থেকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো সেশন করে বা ভিডিও তৈরি করে তারপরে কিন্তু যাবে। আমরাও কিন্তু সেম টু সেম কাজটাই করেছি। তো এখন কিন্তু আপনাদেরকে আরো ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আরো ভিতরের দিকে কি কি আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে শুধুমাত্র যে আপনার গাছপালা রয়েছে তাই না, এখানে অনেক ধরনের জীবজন্তু কিন্তু রয়েছে। আর জীবজন্তুর মধ্যে সাপ একটু বেশি রয়েছে, সাপ, বেজি, জুক, গুই সাপ, আরো অনেক প্রজাতির প্রাণী কিন্তু দেখতে পাবেন এখানে আসলে। এছাড়া রয়েছে বানর, রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যেমন সাদা বক, কানা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, টুপি, ঘুঘু, চিল, পানকৌড়ি ও বাজ পাখি। এছাড়া আরো অনেক ধরনের পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনারা সময় নিয়ে আসতে পারেন। তো এখানে আসলে কিন্তু আপনার দিনটা অনেক ভালো কাটবে। তো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যায়, আর মাছগুলোর মধ্যে হচ্ছে ট্যাংরা, খলসা, পাবদা, রিটা, কালবাউস, আরো অনেক ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। জ্বর হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণী ধারায়। সবাই বলতে পারে না, দুঃখিত। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারিয়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারিয়ে। নৌকায় ঘুরতে ঘুরতে বেসুরা গলায় একটু গান গাওয়ার চেষ্টা করলাম। তো কেমন হয়েছে সেটা আপনারাই বলতে পারবেন, আমরা তো আর বলতে পারবো না। নৌকা থেকে নামার পর আমরা নতুন একটা জিনিস ট্রাই করে দেখলাম, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আমাদের নতুন অভিজ্ঞতা। এটা হচ্ছে রাতারগুলে এসে দেখেন যে পোলাও প্লাস হচ্ছে ছোলা বুট। এটা হচ্ছে এর আগে খাওয়া হয় নাই, অভিজ্ঞতাও নাই। তো নতুন অভিজ্ঞতার জন্য মূলত এগুলা কিনা। তো আপনারা যারা আসবেন তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, মোটামুটি ভালোই লেগেছিল। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর আমাদের রাতারগুল ভ্রমণ কিন্তু আজকের এই পর্যন্তই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।